রাসূলের জন্য ফরজ ছিল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আনকাবুত একেবারে সেই শুরুতে একেবারে যা ছিল আলিফ লাম মিম, সেই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু। আহাসিবান নাস, মনে করে কি মানুষ, আন ইউতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, যে তারা বলছে বিশ্বাস নিয়েছি আমরা, ওয়াহুম লা ইফতানুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। কি কবে কোথায় শুনেছ এই কথা? কে কবে কোন হুজুরের মুখে, কোন আল্লামার মুখে এই কথাটা কথা হিসেবে শুনেছ? এই কথা তো তোমার মুখে চলে আসা দরকার। মানুষ কি মনে করেছে যে সে যদি বলে যে আমি বিশ্বাস এনেছি আর তাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। আমরা নিলাম, তাহলে আমরা নিলাম, নিয়ে কি দেখলাম? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমরা সেই পড়ে এসেছি, অবশ্যই আমরা যাচাই করব তোমাদেরকে। বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 5টা আইটেমে পরীক্ষা হবে। ওয়া বাশশিরিস সাবিরিন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং যথারীতি পরীক্ষা করেছি আমরা তাদেরকেও যারা আগে ছিল। ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, কারণ আল্লাহকে তো জেনে নিতেই হবে, অবশ্যই জেনে নিতে হবে আল্লাহকে। আল্লাহ তাদেরকে জেনে নেবেন, আল্লাহ তাদেরকে যারা সদাকু অর্থাৎ আমান্না, কথা বুঝছো? এইটা 177-এ যাবে সদাকু, ঠিক ও যার নিচে লিখে রাখো 2-এর 177। 2-এর 177 বলে ইয়ালামান্নাল কাযিবিন, এবং আল্লাহকে অবশ্যই জানতে হবে যে কারা আসলে মিথ্যা কথা বলেছে। তাহলে আমান্না বললেই যে একেবারে ছেড়ে দেব, আল্লাহকে তো যাচাই করে নিতে হবে কে সত্য বলেছেন আর কে মিথ্যা বলেছেন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, মনে করে কি তারা, যারা করেই যাচ্ছে সব অপকর্ম আর অপকর্ম, আন ইয়াসবিকুনা, যে তারা আমাদের হাতছাড়া হয়ে যাবে। কি বলেছি? হাতছাড়া হয়ে যাবে, ছাড়িয়ে যাবে আমাদেরকে। সাআ মা ইয়াহকুমুন, মা ইয়াহকুমুন, নিকৃষ্ট যা ভাবে তারা। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো যে হবে আকাঙ্ক্ষী দেখা পাওয়া আল্লাহর, তাহলে পৃথিবীতে স্বপ্ন দেখার, আকাঙ্ক্ষা করার, বাসনা পোষণ করার সর্বোচ্চ বিষয়টা কি? বলো। সেই শুনতাম যখন আব্বার মাহফিল শুনতাম, আব্বার তাফসীর মাহফিল বসতাম, 13-14 বছর বয়স, মানে একা একা লঞ্চে যাচ্ছি, আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো যে আমার চোখ দিয়ে আল্লাহকে দেখব, কেমন হবে সেই সময়টা? আজকে কোরআনের কাছে আসা 2-4 দিনের ফসল নয়, কথা বলছেন। তো তার উপরে আবার কথা হলো কি যে আল্লাহকে দেখা যাবে চোখ দিয়া। তো পৃথিবীতে আলমগীর নানানভাবে মাথাটাকে ঘুরে শেষ পর্যন্ত যখন ইতিবাচক মুভমেন্ট করলো, তখন বোঝা গেল যে ব্যাপারটাও বুঝেছে যে পৃথিবীতে স্বপ্ন দেখার যদি কিছু থাকে, তাহলে সর্বোচ্চ স্বপ্ন এইটা যে আমি একদিন আল্লাহকে দেখতে পাবো।
আমার কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করে, ভাই তুমি একটু ভেবে দেখো, এর চেয়ে বড় কোনো স্বপ্ন হতে পারে কি, যে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি আমার চোখ দিয়ে তাকে দেখব, এই আমার সৃষ্টিকর্তা। মানে কত সুন্দর সে ভাবনা, ভাবেন। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজাল আল্লাহ লাআত, তার জন্য নিশ্চিত সে সময়টা আসছে। কি বুঝতে পারলাম আব্দুল সত্তার? তার জন্য নিশ্চিত সে সময়টা ইজ কামিং, লাআত, আসবে। ওয়া হুয়া সামিউল আলিম, এবং যেহেতু তিনি সব শোনেন, তিনি সব জানেন, অর্থাৎ কে এই বাসনা পোষণ করে, তার জন্য আসবে। ওমান জাহাদা ফাইন্নামা ইউজা, দেখে খালি তার কারি ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, এবং তার জন্য যে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, যে আমাকে একদিন আমার চোখ দিয়ে আল্লাহকে দেখতেই হবে, তার জন্য যত রকমের চেষ্টা লাগে সব আমি করব। তার সঙ্গেই লাগোয়া আয়াত 6, ওমান জাহাদা, এবং সে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে, ইন্নাফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা সম্পূর্ণ প্রয়োজন মুক্ত জগৎবাসী হতে, জগৎবাসীর কাছে তার কোনো প্রয়োজন নেই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তুমি কথার পর্যায়গুলো দেখাও। তো আল্লাহকে দেখার বাসনা নিয়ে তুমি কি করছো? বিশ্বাস এনেছো, তারপর কি করছো? নিজের শোধনের কর্মগুলো করছো। আমি অবশ্যই দূর করে দেব তাদের হতে যত মন্দ তাদের। বলেন, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানা আল্লাযী কানু ইয়ামালুন, এবং অবশ্যই আমি পুরস্কৃত করব তাদেরকে তার বিনিময় যা তারা করেছে, সর্বোচ্চ, মানে তার চেয়ে অনেক ভালো কিছু দিয়ে। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, আমি উপদেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার ব্যাপারে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে। ওয়াইন জাহাদাকা, কিন্তু তারা যদি তোমার সাথে টানাপোড়েন করে বা তোমার সাথে ঝগড়া করে, লড়াই করে, লিতুশরিকা বি, যে আমার সাথে অংশীদার করো, মা লাইসা লাকা বিহি ইলমুন, এইখানে বাবা মার থেকে সন্তানকে আলাদা করে ফেললেন কিভাবে আল্লাহ, দেখো। বুঝো, তার মানে বাবা মার দায় আমার দায় এক নয়। বাবা বলছেন বাবা পুরনো ধর্ম চালিয়ে যাও, মা বলছেন পুরনো ধর্ম চালিয়ে যাও। আমার হঠাৎ মনে হলো যে না, আমি তো জেনেছি এত চালানো যাবে না, তাহলে এখন বাবা মা যা বললো সে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, ফালা তুতিয়াহুমা, তাহলে আর তাদের দুজনকে মানবে না। কিন্তু ইলাইয়া মারজিউকুম, আমার কাছেই তো ফিরে আসতে হবে তোমাদেরকে, ফাউনাব্বিউকুম, তখন আমি বলে দেবো তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা করতে তোমরা। তখন মা বলে, বাবা বলে, এগুলা উসিলা নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, এই জায়গাটাও একটু খেয়াল করবা, কোথায় তিনি প্রবেশ করাবেন আমাদেরকে? যারা আত্মশোধন করছে, যারা নিজের সংস্কার করছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করব। বোঝা গেল? জান্নাতে ঢুকাবো না, হ্যাঁ। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আছে মানুষের মধ্যে যারা বলে বিশ্বাস এনেছে আমি আল্লাহতে। ফাইজা উজিয়া, এই জায়গাটা একটু খেয়াল করো, অতঃপর যখন তাকে কষ্ট দেওয়া হয় ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে, জালা ফিতনাতান নাস কাযাবিল্লাহ, এখন কষ্ট দিচ্ছে মানুষ,
তো মানুষের পরীক্ষাটাকে সে মনে করে আল্লাহর পরীক্ষার মতো। আগে শুনে নাও পুরোটা। ওয়ালাইন যা নাসরুন মিন রাব্বিকা, আর যদি আসে কোনো সহায়তা তোমার প্রতিপালক থেকে, লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, এটা ওই মুনাফিকদের কথা, আমরা তো সঙ্গে ছিলাম তোমাদের, ভাগ দাও। আওয়ালাইসা আল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ কি আদৌ জানেন না, সবচেয়ে ভালো জানেন না সেই ব্যাপারে যা বুকে বুকে আছে জগৎবাসীর। ওয়ালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এবং আল্লাহকে এটাও দেখে নিতে হবে, হ্যাঁ পরিষ্কার জেনে নিতে হবে তারা বিশ্বাস এনেছে এবং কারা মুনাফিক, বিশ্বাসের নাম করে অথচ বিশ্বাস করে না। ওয়াকালা আল্লাযীনা কাফারু, এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে লিল্লাযীনা আমানু, তাদেরকে বলে যারা বিশ্বাস এনেছে, ইত্তাবিউ সাবিলানা, তোমরা চলো আমাদের পথে বা মেনে চলো আমাদের পথ। ওয়ালা নাহমিল খাতায়াকুম, এটা ওই পিতামাতার সঙ্গে জুড়ে কথা বলা যেতে পারে, তোমার তার যদি কোনো পাপ হয় বাবা আমরা সে দায় বহন করব। বা কোনো হুজুর গিয়া তোমাকে বললা তুমি কোরআন করলা, তোমার হা হা হি হি করে তারা একটু হাসলো, আচ্ছা আচ্ছা বাবু আচ্ছা ঠিক আছে, এতে যদি গুনাহ হয় তাহলে আমরা তার দায় বহন করব, তুমি চিন্তা করো না। ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, আদৌ তারা বহন করতে যাচ্ছে না তার অপরাধ থেকে কোনো কিছুই। ইন্নাহুম লাকাযিবুন, এরা সব মিথ্যাবাদী। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, অবশ্যই তারা বহন করবে তাদের বোঝা। ওয়া আসকালান, এবং আরও একটা বোঝা, মা আসকালিহিম, তাদের বোঝার সাথে, অর্থাৎ ওই যে বিভ্রান্ত করেছে। খেয়াল করবা, তাহলে আমাদের এই মুসলিম জাতি সারা বিশ্বময় নিজেদের গোমরাহি, নিজেদের পথভ্রষ্টতার দায় তো আছেই, এবং সারা পৃথিবীর মানুষের দায় তাদের উপরে, সারা পৃথিবীর মানুষের ভ্রষ্টাচারের দায় তাদের উপরে। কারণ 125 কোটি লোক বা 150 কোটি লোক 800 কোটি লোকের কাছে পৌঁছানো খুব একটা কষ্টকর ছিল না, জন প্রতি জনা 3 করে পড়ে। হ্যাঁ, ওটা আপনি বলছেন কেন, মানে আমি বলছি মুসলিম পরিচয় যদি দেন আপনি, হ্যাঁ এগুলো তো একসময় কোশ্চেন হয়ে দাঁড়াবে। হ্যাঁ কথা বলুন না, কয়জনের কাছে দায়িত্ব ছিল তোমার পৌঁছাবার কাজ? 2 জন, 3 জন, 4 জন? এখন দেখো না, এর মধ্যে 19-20 তুমি দেখো না, আমি তো এখন 1000 খানেক লোক বা লক্ষ লোকের কাছে আমি পৌঁছেছি, বল আমি তো আমার সারা জীবনে যদি হিসেব করে দিলে 1 লাখ লোকের কাছে আমি পৌঁছে গেছি। আমার সেটা টার্গেটও ছিল ইউনুসের মতো, যে 1 লাখ অথবা ততোধিক মানুষের কাছে আমাকে পৌঁছাতে হবে। বুঝো? তাহলে এখন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিন, আচ্ছা ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাত, এবং অবশ্যই জিজ্ঞেস করা হবে তাদেরকে যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে, আম্মা কানু ইয়াফতারুন, সেই সব সম্পর্কে যে হুজুররা আপনারা যা বানাইছিলেন। পেলা, কারণ আমাদের এখানে একজন সস্তায় হুজুর পেয়ে নিয়েছি, তো হুজুরকে একটু খোঁজাখাঁচি দেই যদি জাগানো যায়। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এখানে আর একটা কঠিন আয়াত আসছে, এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা নূহকে তার জাতির কাছে। ফালাবিসা ফীহিম, সে কাটিয়েছিল তাদের মধ্যে আলফা সানাতিন ইল্লা 50 আমান, দেখো এইটার বাস্তবতা আসলে
1000 বছর 50 কম, 50 বছর কম। তাহলে এখন নূহ আলাইহিস সালাম যদি 950 বছর একটা জাতির কাছে নবুয়তের কাজ করেন বা রেসালাতের কাজ করেন, তাহলে সেই জাতির এভারেজ গড় বয়স ছিল অন্তত 1200, 1300, 1000 দেড়েক বছর। কিভাবে সম্ভব এটা? এই বাস্তবতা আসলে কি? আমি একটা প্রশ্ন করি, আপনি নূহ আলাইহিস সালাম যদি 950 বছর বাঁচেন, তাহলে ওই সময়ের মানুষরা ঠিক এরকম 500-700, ওটাই তো বললাম, 500-700 বছর না, নূহ আলাইহিস সালাম 950 বছর তাদের মধ্যে কাটিয়েছে, রেসালাতের কাজ করেছেন। তো অ্যাভারেজ লাইফ শুড বি মোর দেন 1000, না 1000 না, একবার তাদের জীবনের গড়ই হওয়া উচিত 1200-1300 বা 1500 বছর। এখন সেটার বাস্তবতা কিভাবে সম্ভব? সেটার বাস্তবতা কিভাবে সম্ভব? আল্লাহ তো বললেন যে 1000 বছর 50 কম কাটিয়েছে তাদের মধ্যে, কথা এইটুকুই। কিন্তু এটার বাস্তবতা কি? সূরা তওবা একখানা আয়াত যেটা আমরা দেখি সময়ের ব্যাপারে, সেটা যদি আমরা একটু মানে আমাদের বুঝের জন্য আল্লাহ সহায়তা চেয়ে বলি, কথা বুঝছো? তাহলে কি সেটা হলো ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 35, 35, 36, তওবা 9-36। মেয়াদ মাসগুলোর আল্লাহর কাছে, সংখ্যা মাসগুলোর আল্লাহর কাছে 12টা। 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামা, ইয়াউমা, তাহলে দেয়ার ওয়াজ এ ডে। তাহলে একটা দিন এমন ছিল যেদিন থেকে এই সময় চলা শুরু করেছে। কি বুঝলাম? মানে এটা চলমান ছিল ব্যাপারটা তো তা না, এটা বানিয়ে এর চলমানতা শুরু করা হয়েছে। তাই না? কিছুই ছিল না, সৃষ্টি করেছেন এই পৃথিবী আকাশ সব সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো সেই থেকে যদি সময়ের সূচনা হয়, তাহলে পৃথিবী বা সমস্ত গ্রহ নক্ষত্র বা এই আকাশ মণ্ডলীতে যা কিছু আছে, সব অস্তিত্ব আছে, সব অস্তিত্বর দায়িত্ব দিয়েছেন ঘূর্ণায়মান থাকা, অন মুভিং। কথাটা বোঝো? তাহলে এখন ওই যে বাবার মহাসত্যের সন্ধানে একটা তত্ত্ব এরকম লিখেছেন যে তুমি যে তারাটি এখন দেখতে পাচ্ছ, ওটা এখন থেকে 50,000 বছর আগে ওখানে ছিল। ওইটা তুমি এখন দেখছো, ও চলে গেছে কোথায়? এরকম বহু তারা আছে। কিছু তারা আছে ফিক্সড, সামাদ দুনিয়া, কাছের আকাশ, যেখানে নির্ণয়, দিক নির্ণয়, সাইন ইত্যাদি একদম স্থায়ী। এনিওয়ে, তারপরেও সে তারকারা এত দূরে, যে তারা কত দূরে সেটা কত কত আলোকবর্ষ দূরে, এটা তো আমরা শুনেছি। তো অর্থাৎ এই যে ঘূর্ণায়মান টোটাল পৃথিবীর যত অস্তিত্ব আছে, সব অল আর মুভিং, এইটা একদিন শুরু হয়েছে। কি বুঝলা? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুমুন, তার থেকে 4 মাস পবিত্র। যালিকা দীনুল কাইয়্যিম, ওটাই তাই না স্থায়ী প্রকৃতি। দিনের মানে কি করেছি? প্রকৃতি, নেচার। শেষ ভাই, স্থায়ী প্রকৃতি। তাহলে আমরা অনুমান করতে পারি যে এত বড় একটা গোলককে আল্লাহ যখন অনগোয়িং মুভিং শুরু করেছেন,
কথা বুঝছো? তখন তো ঘূর্ণন শুরু হয়েছে, তো তখন তার যে ঘূর্ণন, এই শুরুর দিকের মানুষ তো তিনি, তো তখনকার যে মুভমেন্ট সেটাই আমাদের এখনকার তুলনায় 1000 বছর হয়ে যায়। একশো বছর বা 50 বছর, 1000 বছর হয়ে যায়। স্লো না? পৃথিবী এখন যে স্পিডে ঘুরছে, যখন শুরু করা হয়েছে তখন তো এই স্পিড কল্পনা করা যায় না। বুঝে আসে? চলতে চলতে স্পিড বাড়ে। হ্যাঁ, লাট্টু ঘুরাইছো না কি রে ভাই? তো লাট্টু যখন মারো তখনকার স্পিড, তারপর যখন ঝিম ধরে একদম হাতে নিয়ে একেবারে, কি এক প্রথমে তো বাড়ে, কমে আসে, তো সে তো পরের কথা। আমি ঘূর্ণনের সূচনার কথাটা বলছি। লাট্টু যখন আমি লত্তি দিয়ে পেঁচিয়ে যখন মারলাম, তখন সে তো একটা ঘূর্ণন শুরু করলো, না? তো সেই সময়টা সে যখন একেবারে ঝিম ধরেছে, সেই ঘূর্ণনটা যখন, যে ঘূর্ণনটা একটা ছন্দের উপরে এসেছে, তো এখন পৃথিবীর ঘূর্ণনটা একটা রিদেমের উপরে আছে, কিন্তু এটা যখন শুরু করেছে তখনকার মানুষ তো তিনি। জাস্ট একটা ইঙ্গিত দিলাম তোমাদের চিন্তার জন্য, এটা কোনো রায় নয়। 950 বছর তিনি কেমন করে থাকলেন। ফাখাযাহুমুত তুফান, তারপর ধরেছি আমরা সেই জাতিকে প্লাবন দিয়ে, ওয়াহুম জালিমুন, যেহেতু তারা সর্বনাশ করেছিল নিজেদের। ফানজাইনাহু, তখন আমরা তাকেও রক্ষা করেছি, ওয়া আসহাবুস সাফিনা, এবং সেই নৌকার অধিবাসীদেরকেও, মানে চরণদারদেরকে, ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, এবং ওইটাকে আমরা একটা প্রমাণ চিহ্ন বানিয়ে রেখেছি জগৎবাসীর জন্য। ওয়া ইব্রাহিম, এবং ইব্রাহিম, ইয ক্বাল লিকওমিহি, যখন সে বলল তার জাতিকে, উবুদুল্লাহ ওয়াত্তাকুহু, গোলামি করো আল্লাহর, ভয় করো তাকে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওটাই হবে ভালো তোমাদের জন্য যদি তোমরা চাও, যে তোমরা জানতে চাও। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান, আর তো কিছু নয়, তোমরা গোলামি করো যার বা যেগুলোর, সেগুলো কতগুলো মূর্তি। ওয়া তাখলুকুনা ইফকান, আর তোমরা একটা মিথ্যা রচনা করো, এগুলো মিথ্যা বানাও তোমরা। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা গোলামি করে পরিবর্তে আল্লাহর, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তো ক্ষমতা রাখে না তোমাদের জীবিকা দিতে। ফাবতাগু ইনদাল্লাহ, সেই জীবিকা তো তোমরা আল্লাহর কাছেই চাও, তাহলে এগুলারে পূজা করো কেন? জীবনের জন্য প্রয়োজন হলো জীবিকার, জীবিকাটা কার কাছে চাও? সেইটা চাও আল্লাহর কাছে, আর সুন্দর কাইটা গুইটা ফলাহার দিয়ে মূর্তির সামনে নিয়ে বসো, এটা কোন কাহিনী? আচ্ছা, ওয়াবুদুহু, অতএব জীবিকা যেহেতু তার কাছে চাও, গোলামি করো তার, ওয়াশকুরু লাহু, এবং কৃতজ্ঞতা আদায় করো তার, ইলাইহি তুরজাউন, তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াইন তুকাজ্জিবু, এখন এরপরেও যদি তোমাকে তারা মিথ্যা বা প্রতিপন্ন করে, ফাকাদ কাজ্জাবা উমামুন মিন কাবলিকুম, তাহলে যত জনগোষ্ঠী তোমাদের আগে গেছে সবই তার রসুলদেরকে মিথ্যুক প্রতিপন্ন করেছে। তো এটাও আমাদের সাবজেক্ট হবে, যে সমাজ আমাদেরকে মুরগি খাওয়াবে না, আর মুরগি যাদেরকে খাওয়ায় তারা সত্য বলেন না, তাই না হুজুর? হ্যাঁ, নাম দেবা না, তাই না? তো ওয়াইন তুকাজ্জিবু ফাকাদ কাজ্জাবা উমামুন মিন কাবলিকুম,
ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আমার বার্তাবাহকের উপরে দৃশ্যমান করে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালক, তারা কি দেখে না কিভাবে সূচনা করেছেন আল্লাহ? দেখেছ, ইউবদিউল্লাহুল খালক সুম্মা ইউঈদুহু, তো কিভাবে একটা সৃষ্টির সূচনা করেন সেটাকেই আবার পুনরায় বানান কিভাবে, এটাকে দেখে না? ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, তো তোমাকে যে আবার তুমি মরে যাবা তারপর তোমাকে আবার বানানো, এইটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না, খুবই সহজ। কুল সিরু ফিল আরদ, বলো চলাচল করো, ভ্রমণ করো পৃথিবীতে, ফানজুরু, তখন দেখতে পাবে কাইফা বাদাল খালাকাস, কিভাবে সূচনা করেছিলেন এই সৃষ্টির, সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, অতঃপর তিনি দ্বিতীয়বারও তিনি সুম্মা অতঃপর আল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরা, এর পরবর্তী যে সৃষ্টি সেটাও তিনি করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা, তিনি শাস্তি দেন তাকে যে চায়। আমরা সম্পূর্ণ উল্টো বলবো, তিনি শাস্তি দেন তাকে যে চায়, ওয়া ইয়ারহামু মান ইয়াশা, এবং করুণা করেন তাকে যে চায়, ওয়া ইলাইহি তুকলাবুন, এবং তার দিকেই তোমরা কিন্তু ফিরে যাচ্ছ। ব্যাপারটা বুঝে নাও, তুমি এখন কিন্তু অনগোয়িং টু ব্যাক টু হেম, তার দিকে ফিরে যাওয়ার পথেই তুমি আছো। ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদি, এবং তোমরা কিছুতেই অক্ষম করে দিতে পারবে না পৃথিবীতে, এই পৃথিবীতে, ওয়ালা ফিস সামার, না ওই আকাশে, হ্যাঁ, ওয়ালা ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং নেই পরিবর্তে আল্লাহর তোমাদের জন্য কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, এবং যারা অস্বীকার প্রত্যাখ্যান করছে আল্লাহর বাণী ও বার্তা, ওয়া লিকাইহি, এই দুটো একত্রিত করো, যারা আল্লাহর বাণী ও বার্তা, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, এবং তার সাথে সাক্ষাতের ব্যাপারটা, উলাইকা ইয়াইসু মিন রাহমাতি, এই সমস্ত লোকেরা পুরোপুরি নিরাশ আমাদের করুণা হতে, ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং ওরাই তারা যাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ফামা কানা জওয়াবা কওমিহি, তখন ছিল না জবাব তার জাতির, ইল্লা, শুধু এটাই, আন ক্বালু, তখন বলল, ইকতুলুহু, ইব্রাহিমের কথা বলা হচ্ছে, হত্যা করো ওকে, আও হাররিকুহু, অথবা পুড়িয়ে মারো ওকে, ফানজাহুল্লাহু মিনান নার, তখন আল্লাহ উদ্ধার করলেন তাকে আগুন থেকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন, বিশ্বাস যারা করে আল্লাহতে তাদের জন্য রয়েছে এখানে একটা শিক্ষা। চোখের সামনে যদি আমাকে এরকম আগুনে ফেলে দেওয়ার কোনো আয়োজন করা হয়, তা আমি তো চিল্লা বিল্লি করে ভাই মাপ চাই, জীবনে কোনোদিন আর কব না ভাই কোরআনের কথা। হ্যাঁ বলো, কি সমস্ত ভয়ঙ্কর পরীক্ষা আল্লাহ নিয়েছেন নবী রাসূলদের কাছ থেকে, আর সেখান দিয়ে শুরু হয়েছে যে মানুষ কি মনে করে, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মনে করে নিয়েছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি আর ছেড়ে দেবো, এমনি পরীক্ষা করব না? আল্লাহকে তো জেনে নিতে হবে কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী, আল্লাহকে জেনে নিতে হবে কে বিশ্বাসী আর কে মুনাফিক। আচ্ছা, কোথায় আছি আমরা? ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি, আচ্ছা, আরদে ওয়ালা ফিস সামাই ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মিন রাহমাত। এই দেখো,
তাহলে এখন একটা খেয়াল করো, এটা কিন্তু এগুলো সবই তো সংজ্ঞা, মানুষকে চেনার সব গ্রামার এগুলো। তো তাহলে যারা প্রত্যাখ্যান করে আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাৎ হওয়া, এই দুইয়ের যোগাযোগ কি? অর্থাৎ প্রত্যাখ্যান করে আয়াত তারাই যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কথা বিশ্বাস করে না। হলো উলাইকা ইয়াইসু মিন রাহমাতি, এরা সম্পূর্ণ আমার করুণা থেকে নিরাশ। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং এইরকম যারা তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উকতুলুহু আও হাররিকুহু ফানজাহুল্লাহু মিনান নার, তখন উদ্ধার করলেন আল্লাহ তাকে আগুন থেকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিশ্বাস করে। ওয়াকালা ইন্নামা ইত্তাখাযতু মিন দুনিল্লাহ, এবং সে বলেছে যে আর কিছু নয়, বানিয়ে নিয়েছো তোমরা পরিবর্তে আল্লাহর আওসানান, কতগুলো মূর্তি। এই জায়গাটা খেয়াল করো, মাওয়াদ্দাতান বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ মূর্তিগুলোকে কেন্দ্র করে একটা কমিউনিটি গড়ে তোলা তোমাদের জন্য এই পৃথিবীর জীবনে। অমুকে রাম ভক্ত, অমুকে দুর্গা ভক্ত, অমুকে কালী ভক্ত। সুম্মা ইয়াউমাল কিয়ামাতে, অতঃপর যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে, ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন, তোমরা একে অপরকে অস্বীকার করবে। বা ইয়ালা আনু বা'দুকুম বিবা'দা, এবং অভিশাপ দেবে তোমরা একে অপরকে। মাওয়া কুমুন নার, কিন্তু তাতে কি হবে, ঠিকানা তোমাদের আগুন। ওমা আলাকুম মিন নাসিরিন, এবং তোমাদের সেখানে সাহায্যকারীদের কেউ নেই। ফাআমানা লাহু লূত, তাহলে কেউ বিশ্বাস আনলো না জাতির, একা লূত। এখন এখানে যেটা, যে লূতকে ভয় দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বললেন যে ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, কেউ বলেন ভ্রাতুষ্পুত্র, কেউ বলেন ভাইরা পুত্র, অর্থাৎ আত্মীয়। দেখো বাবা, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে। হবে আলমগীর, এই হলো হিজরত। আমি চলেছি আমার প্রতিপালকের দিকে। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, তখন আমরা দান করলাম তাকে ইসহাক ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি আন-নবুওয়া, এবং আমরা ধার্য করলাম তার বংশধরের মধ্যে নবুয়ত, কিতাব। কি কথার ফলে? ইন্নী যাহিবুন ইলা রাব্বি, চলেছি আমার প্রতিপালকের দিকে। কি কি পেলেন? ইসহাক পেলেন, ইয়াকুব পেলেন, এবং পেলেন কি? নবুয়ত, আর তার সন্তানদের মধ্যে নবুয়ত এবং কিতাব। ওয়া আতাইনাহু আজরুহু ফিদ দুনিয়া, অর্থাৎ আমরা তার কর্মের মূল্য দিলাম, এটাই পুরস্কার দিলাম, এটাই এই পৃথিবীর জীবনে। তাহলে পৃথিবীর জীবনে পাওয়া টাকা পয়সা না, পৃথিবীর জীবনে এর চাইতে বড় কি হতে পারে যে আমার বংশধারায় আল্লাহ ধার্য করে দিয়েছেন এরাই আমার কথা বলবে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তো ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি আন-নবুওয়া ওয়াল কিতাব ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং পরকালে সে কি হবে, মানে সংস্কারকদের মধ্যে একজন হিসেবে গণ্য হবে। ওয়া লূতান, এবং লূত, ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলল জাতিকে, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, তোমরা তো এক অশ্লীল কাজ নিয়ে এলে। মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, মানে আগে কেউ করেনি এটা, মানে কেহই এই পৃথিবীতে তোমাদের আগে।
এমন এক অপকর্ম তোমরা আবিষ্কার করলে। আইন্নাকুম লাতাতুনা রিজালা, তোমরা কি তোমাদের যৌনতার জন্য পুরুষদের কাছে আসো বা পুরুষদেরকে নিয়ে আসো। ওয়া তাকাত্তাউনা সাবিল, আর তোমরা সেই পথকে ছিন্ন করো, অর্থাৎ যৌনতার যে স্বাভাবিক পথ নারী পুরুষের সেটাকে। ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, আর নিয়ে আসো তোমরা এই তোমাদের সভামণ্ডলীতে এই অসভ্য কাজটা, মানে শো হতো এর। ফামা কানা জবাবা কওমিহি, তখন ছিল না জবাব তার জাতির, ইল্লা, শুধু এটাই, কালু এহতেনা বেআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন, আচ্ছা আমরা তো এটা করছি, নিয়ে আসো আল্লাহর আযাব, যদি তুমি সত্যবাদী হয়। কি হয় আল্লাহর আযাব দেখি। ক্বালা রাব্বি ইনসুরনি আলা কওমিল মুফসিদিন, প্রভু আমাকে সাহায্য করো মোকাবেলায় এই বিশ্বাসে বিপর্যস্ত জাতির মোকাবেলায়। ওয়ালাম্মা জাত রসুলনা ইব্রাহিম, যখন এলো আমাদের বার্তাবাহকরা ইব্রাহিমের কাছে বিলবুশরা, সুসংবাদ নিয়ে, কালু ইন্না মুহলিকু আহলে হাদিহিল কারিয়া, আমরা তো ধ্বংস করতে এসেছি অধিবাসীদেরকে এই জনপদের। ইন্না আহলাহা কানু জালিমিন, কার্যত এর অধিবাসীরা একেবারে সর্বনাশ করেছে তাদের নিজেদের। কালা ইন্না ফিহা লুত, ওখানে তো লুত আছে। কালু নাহনু আলামু বিমান ফিহা, আমরা জানি, তোমার চাইতে ভালো জানি কে আছে ওখানে। লা নুনাজ্জিয়ান্নাহু, অবশ্যই আমরা উদ্ধার করব তাকে, ওয়া আহলাহু, এবং তার পরিবারকে, ইল্লা ইমরাতাহু, কিন্তু তার বউকে নয়। কানাত মিনাল গাবিরিন, সে থাকবে পেছনে পড়ে থাকাদের মধ্যে। ওয়ালাম্মা আন জাআত রুসুলানা, অতবার যখন এলো আমাদের বার্তাবাহকরা লুতের কাছে লুতান সি আবিহিম, মানে তার মুখটা কালো হয়ে গেল তাদেরকে দেখে। ওয়া দাক আবিহিম জারআন, এবং তাদেরকে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ল। ওয়া কালু, ফেরেশতারা বলল, লা তাখাফ, ভয় পেও না। ওয়ালা তাহজান, আর না কোনো দুঃখ করো। ইন্না মুনাজ্জুকা, আমরা উদ্ধার করব তোমাকে, ওয়া আহলাকা, এবং তোমার পরিবারকে, ইল্লা ইমরাতাকা, তবে তোমার বউকে নয়। কানাত মিনাল গাবিরিন, সে থাকবে পেছনে পড়ে থাকাদের মধ্যে। ইন্না মুনজিলুনা আলা আহলে হাদিহিল কারিয়া, হ্যাঁ আমরা অবতীর্ণ করতে যাচ্ছি উপরে এই জনপদের রিজজান মিনাস সামা, আকাশ থেকে এক কঠিন শাস্তি, আকাশ থেকে এক কঠিন শাস্তি। বিমা কানু ইয়াফসুকুন, সেই কারণে যে তারা ফাসিকি করছে, অর্থাৎ যে অপকর্ম তারা করছে। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান বাইয়িনাতান, এবং কার্যত আমরা রেখে দিয়েছি তার স্পষ্ট নিদর্শন, লিকাওমিন ইয়াকিলুন, তাদের জন্য যারা জানতে চাইবে, অর্থাৎ লুতের জাতির বসতি, যা ডেড সি, একদম এখনো দৃশ্যমান, এভরিবডি নোজ। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শোয়েব, এবং মাদিয়ানের প্রতি তাদের ভাই শোয়েব, ফাকালা, গিয়ে বলল, ইয়া কওমি ইউবুদুল্লাহ ওয়ারজু আল ইয়াউমিল আখিরা, হে জাতি তোমরা গোলামি করো আল্লাহর এবং আশা পোষণ করো যেদিন, ওয়ারজু এবং ফেরো বা আশা পোষণ করো যেদিন এই পৃথিবীর সর্বশেষ। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এবং এইভাবে তোমরা করে বেরিয়েও না এই পৃথিবীতে বিশ্বাসের বিপর্যয়। ফাকাযযাবু, হ্যাঁ, কিন্তু তারা তাকে মিথ্যুক প্রতিপন্ন করলো। ফাআখাযাতহুমুর রাজফা, তখন তাদেরকে এক ভূকম্পন ধরে ফেললো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এবং তারা তখন পড়ে থাকলো মুখ থুবড়ে ঘরে ঘরে। তো আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট একটু বিরতি নেই সূরা আনকাবুতের 37 আয়াত পর্যন্ত। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।